ভাই এই গোবিন্দগঞ্জের হাটে থেকে এই বড় সিলভার কাপ মাছটা আমরা কিনে আনলাম। এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে আমরা পিস পিস করে ভুনো করে বৃদ্ধ বাবা মাদেরকে খাওয়ানো হবে। কেমন হবে? ঠিক আছে, তা আমরা দেরি না করে তাড়াতাড়ি আমরা মাছটা আমরা কোটাকাটি করে নেই। আচ্ছা ভালো কথা, আমি এটা পরিষ্কার করে নেই। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা দুই ভাই এই মাছটা এখন কোটাকুটি করতেছি। ঘরের ভিতর বৃষ্টি আসার কারণে আমরা বিপদগ্রস্ত হয়েছি। এখন আমরা এই মাছটা কাটাকাটি করতেছি ঘরের ভিতর। আমি এখন এই যে আদা এবং রসুনটা হোমোনাটিতে ফেলে পিষে নিচ্ছি। পেশা হয়ে গেছে, আমি এখন উঠাই নিচ্ছি। আমি এই যে টমেটো এনেছি, লাল টুকটুকে টমেটো, আর তরাই এনেছি। ধরছে আর আমরাও নিয়েছি। যেহেতু অসহায় বাবা মারা খাবে, মাছটা দেখে সেই রকম মজা লাগলো। বড় মাছটা দেখে অসহায় বাবা মারা খুব খাওয়ার আশা করছে। আমি লবণ দিয়ে নিলাম, হলুদ দেব, গুঁড়া মরিচ দিয়ে নিচ্ছি। এখন মাছটা আমি মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। আশরাফুল, আমার তো মাছ মাখা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে। আমি এখন সাদা তেল দিয়ে নিচ্ছি। কারাই গরম নয়, তাতে গেছে। মানে বড় ভাই এনে জোরে সোরে কথা কন। তত বড় ফালা আর চাকা। হ্যাঁ, আচ্ছা বয়স্ক বাবা মারা তো খায়া যায়, মাতিয়ে যাবি। হ্যাঁ, ওই জন্য তো মাছ ভাজা হচ্ছে। তো মাছটাও কিন্তু নদীর মাছ, তো প্রথম জেলেরা কেবল ধরছে আর হাত ধরে নিচ্ছি আমরা। আস্তে আস্তে দেন। খুব কালার আছে গো। হয়ে গেছে, মাছটা তুলে রাখি এখন। মাছটা যে খায়া কিন্তু সেই মজা। তো ভাই পরিশ্রম করেছি, বা লাইক কমেন্ট শেয়ার করে না, এত খাটাখাটি করে এই রোদের মধ্যে গরমের দিন আগুনের কাছে থাকে, কত যে বৃদ্ধ বাবা মাদের জন্য কত যে আমরা। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন এই কষান করার জন্য পেঁয়াজ ভেজে নেব আমরা। পেঁয়াজ মরিচ একসঙ্গে ভেজে নেব। দর্শক, মাথাটা আমার গরম হয়ে গেছে, মাথাটা খুলে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি আদা রসুন দিয়ে নিলাম। দিলাম ধনিয়ার গুঁড়া। কষানটা হয়ে গেছে, কষানের উপর তেল ভেসে উঠে এখন আমরা এই কষানের মধ্যে তরাই আর লাল টমেটো দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন ঢালে দেবো ইনশাল্লাহ। নালে ভাই সেই কালার কিন্তু আসে গেছে, যে ঘ্রাণ আসে গেছে, বুঝছেন? আর যে বৃদ্ধ বাবা মারা খায় তো সেই মজা পাবি।
যাকে বলে কথা, হ্যাঁ সেই কথা নাকি? তুই নাচে পাইছিস না। তুই কেমন চাঁদা রে? আর তুমি বড় ভাই, তুমি খুব পারো, তোমার খালি চাপা আছে। ভাই, ধরে নেই তো। ভালোভাবে না উল্টে হয়। চলো ভাই কারবার তুমি শুনছিলাম যে চাপা ছাড়া যেটা সব করে ধরে খাওয়া যাবে না। তোর তো বাজে কথা খালি। মশলা দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণ, কিন্তু তারপরেও কয়েকটা গোটাল জিরে দিয়ে নিচ্ছি আমরা, দেশি জিরা। দুজনে পারবেন? আমি জাল দিচ্ছি, তুমি এসে বাড়াবাড়ি করতেছো কে? তুই তো পাইস না। পাইনি এমনি হলে হচ্ছে। জাল খালি এক সাইডে হচ্ছে যেদিকে। ও। কিন্তু আমি কিন্তু স্বাদে রাগ হই না। দেখেন তো আমার মুখে কত ঘাম। আমি এত কষ্ট করে যে এই ভিডিওটা করতেছি, আর আপনারা শেয়ার দেন না। হ্যাঁ, আমি কি এমনি গরম হয়? না, আপনার কথাটা ঠিকই আছে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা আল্লাহ রহমতে 100টা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় দর্শক ভাই, 100 শেয়ার চাই আপনাদের কাছে। সমস্যা নাই, দেখি কেমন হইলো। মানে প্রচুর পরিমাণ হয়ে গেছে, তাতে আমরা এখন ঝোল দিয়ে নিই নাকি? হ্যাঁ, দাও। পরিমাণ মতো ঝোল দিয়ে নিই। হ্যাঁ। আরে খাওয়ার আগে তো ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কি অবস্থাটা এখানে হয়ে যাচ্ছে, হ্যাঁ? এখন কেমনি বড় মাছ? জাল দে। বলেন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরম রোদের তাপমাত্রার পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, তা আপনারা দেখতে পাচ্ছেন। তরকারি এখন হয়ে গেছে, আমরা এখন মাছটা ঢালে দিচ্ছি। দেখেন প্রিয় দর্শক, ওয়াও, সেই ঘিরান ভাই হয়েছে লালবে ভাই। তরকারিটা একটু নাড়া দিয়ে নিচ্ছি আমি। সুন্দর ঠিক আছে, আমরা এখন নামিয়ে নিচ্ছি। আমরা এখন নামে নিচ্ছি তরকারি। হ্যাঁ, এখন আমাদের রাত হয়ে যাচ্ছে, এখন আমরা বৃদ্ধদেরকে খাবার দিয়ে দেবো ইনশাল্লাহ। কাট। আর দেওয়া যাবে না, আর আশা বাদ দাও।